হাই। তো আমি এখন আছি একটা জায়গায়, খুব সুন্দর জায়গা। বেসিক্যালি জঙ্গলের আশপাশেই ঘুরছি। তো আমরা বাঁকুড়া প্রসঙ্গে যদি বলি, তাহলে আমরা শাল, মহুয়া, পলাশ এগুলো নিয়ে আমরা অনেক সময় গানও শুনেছি, অনেক কিছু। বাট মহুয়া কি অ্যাকচুয়ালি? মহুয়া ফুল একটা। শাল গাছ, শাল গাছেরও সৌন্দর্য আছে, শাল গাছেও ফুল ফোটে। চারিদিকে দেখতে পাচ্ছি এখন শাল গাছ। জানি না এবছরে কেন পলাশ ফুল ফোটেনি, কোনো আবহাওয়ার কিছু চেঞ্জেসের জন্য হবে। আমি দেখাচ্ছি, দেখুন কীরকম লাগে জায়গাটা তোমাদের। চারিদিকে জঙ্গল আছে এখানে। এই শাল গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোতে শাল ফুল ফুটে আছে, কিন্তু ছবি ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওপরে ওপরে শাল ফুল ফুটে আছে। আর মহুয়া কি জিনিস আমি দেখাবো, মহুয়া ফুলটা কীরকম হয়। এই যে আমাদের গ্রামের বিখ্যাত মহুয়া গাছের বাগান। মানে আমাদের এখানে লোকাল ভাষায় যদি বলি, মোল গাছ। তো সেই মোল গাছের বিখ্যাত বাগান। আমাদের গ্রামের নাম রামচন্দ্রপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছোট গ্রাম। এই যে এই গাছগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে মোল গাছ। প্রচুর গাছ আছে এখানে ভেতরের দিকে। এই গাছে প্রত্যেকটাতে এগুলো কুড়ি আছে, যেগুলোকে আমরা কচ বলি। কচ কচ ধরেছে এখানে, মোল হয়েছে, এগুলো পড়বে নিচে, কুড়িয়ে নিয়ে যায়। আর ফল যেটা হয় সেটা হচ্ছে কচড়া বলি এখানে আমরা। জানি না অন্য জায়গায় অন্য কিছু ভাষা বলতে পারে এটাকে। তো দেখাবো, পরে আমি দেখাবো এর মোলগুলো কীরকম হয় অ্যাকচুয়ালি দেখতে। এই যে আমি বাগানের ভেতরে আছি এখন, চারিদিকে মূল গাছ, মানে মহুয়া গাছ। এটা ঋতু বৈচিত্র্যের সঙ্গে এখানে পরিবেশও চেঞ্জ হয়। এখন চারিদিকে ধুধু করছে, গ্রীষ্মকাল, পাতা ঝরে গেছে সব, এবার সবুজ পাতা গজাবে। বর্ষাকালে পুরো সবুজ হয়ে যায় চারিদিকে। সব গাছে এখন মহুয়া ধরেছে। গাছের তলায় যে পরিষ্কার করেছে নিচেগুলো কুড়োনোর জন্য।